আমার সামনে আপনারা যারা আছেন আজ পর্যন্ত কেউ কি জান্নাত দেখেছেন? দুনিয়ায় থাকতে জান্নাত দেখার কোনো সম্ভাবনাও আমাদের নাই। ভাগ্য ভালো হলে মরার সময় দেখবেন। কারণ যারা জান্নাতি তাদের জান্নাত তাদেরকে দেখায়া তারপরে আজরাইল জান কবজ করবে। সুবহানাল্লাহ। তাহলে মরার আগে দেখার সম্ভাবনা খুব কম। যদিও কোনো কোনো সাহাবী স্বপ্নে দুনিয়াতে থাকতে জান্নাত দেখেছেন, এটা ব্যতিক্রম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সশরীরে আল্লাহর জান্নাতে প্রবেশ করেছিলেন। قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن دخلت الجنة ورأيت أكثر أهلها الفقراء। রাসূলুল্লাহ বিভিন্ন আঙ্গিকে বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করেছি, জান্নাতে আমি কোরআন তেলাওয়াত শুনেছি, আমি জান্নাতে প্রবেশ করেছি, দুনিয়ার অধিকাংশ গরিব মানুষগুলাকে আমি জান্নাতে দেখে এসেছি। আল্লাহর হাবিব জীবিত অবস্থায় সশরীরে তিনি জান্নাতে প্রবেশ করেছেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদের প্রবেশ করার কোনো সম্ভাবনা আছে নাকি? জান্নাত আমরা দেখিনি, মরার আগে দেখার সম্ভাবনা খুব কম। এখন যেই জান্নাত আমরা দেখি নাই সেই জান্নাতের পথ আমরা চিনব কেমনে? তাই জান্নাতের পথ চেনার জন্য আল্লাহ তাআলা বুঝানোর জন্য, চিনানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছে। নবী রাসূল যদি জান্নাতের পথ আমাদেরকে না দেখাতেন, আমরা নিজের মগজ দিয়া, ব্রেন দিয়া জান্নাতের পথ খুঁজে পেতাম না। কারণ আমাদের এলেম কালাম খুব বেশি না কম? মাশাআল্লাহ, উত্তর একবারে সহিহ। কুরআন মাজিদ আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে ইলম দেয়া হয় নাই, তারপরে বলেন ইল্লা কালিলা, তবে ইলম দেয়া হয়েছে খুবই সামান্য, একবারে সামান্য ইলম দিয়েছে। এই ইলম দিয়ে জান্নাতের পথ খুঁজে পেতেন না, সম্ভব হতো না। আরে ভাই আমার, আমাদের ইলমের কমতির কারণে আমরা তো দুনিয়ার রাস্তায় চিনি না। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পরে পূর্ব পশ্চিমটাও চেনা যায় না, মানুষের জিজ্ঞেস করে নামাজ পড়া লাগে, ঠিক না? এ বরুড়া থেকে কুমিল্লা শহরে যাইয়া পেছ লাগা যায়, রাস্তাঘাট চিনেন না, পূর্ব পশ্চিম চিনেন না। মসজিদে ঢুকার পরে মনে হয় মানুষ উত্তর দিকে নামাজ পড়তেছে, এরকম ঘটে না? শুধুমাত্র এটা হাটাজারি মাদ্রাসার মোহতামিমের ক্ষেত্রে ঘটে না, ঠিক না? সসিনার পি সাহেবের ক্ষেত্রে ঘটে না, ঢাকা ইউনিভার্সিটির বিসি সাহেবের পেছ লাগে না, পূর্ব পশ্চিম হারায় না, এমন মানুষ পৃথিবীতে একজনও নেই। 100-200 মাইল দূরে গেলে যেই মানুষগুলো পথ চিনে না, 100 মাইল দূরে গেলে যে মানুষগুলো পূর্ব পশ্চিম চিনে না, ওই মানুষ আল্লাহর জান্নাত দেখে নাই। আল্লাহ যদি নবী না পাঠাইতেন, তারা নিজের মগজ দিয়া খুঁজে কোনোদিন জান্নাতের পথ পেত না। আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় নামাজ পড়তে গেলে যখন দেখি পেছ লেগে যায়, আমি আমার ড্রাইভার সাহেবরে জিজ্ঞাসা করি, আমার কাছে মনে হচ্ছে এটা পশ্চিম, তোমার কাছে কোনটা? তো আমার ড্রাইভার কই এটা, তো সাথে সফর সঙ্গে আরেকজন হেরে কই এই পশ্চিম কোনটা, হে কইটা। মানুষ কয়জন হলাম? কথা বলেন, কয়জন? পশ্চিম হয়ে গেছে কয়টা? আসলে কি 3টা? ও প্রিয় ভাই, অবস্থা এতটাই খারাপ, এলমের এতটাই খারাপ। আমি আবুল কালাম আজাদ, আমারে আপনারা ওয়াজ নসিহত করে আপনাদের জান্নাতের পথ দেখানোর জন্য ডাকছেন।
এখন আমি নিজেই তো পথ চিনি না, পূর্ব পশ্চিম চিনি না, এখন আমি আপনাকে জান্নাতের পথ কেন চিনাবো, কেমনে চিনাবো, কিভাবে সম্ভব? এই জন্য জান্নাতের পথ যদি কেউ পেতে চায়, ওহী ছাড়া জান্নাতের পথ খুঁজে পাওয়া যায় না। ওহীর সাহায্য তাকে নিতেই হবে। মানুষ জান্নাতের পথ দেখাতে পারবে না, হে নিজেই তো চিনে না কিছু। এই জন্য নবী লাগবে। যত নবী পৃথিবীতে এসেছেন সব নবী মানুষকে জান্নাতের পথ দেখাইছে, জান্নাতের পথে ডেকেছে। জান্নাতমুখিতা ছাড়া নবীদের জীবনের দ্বিতীয় কোনো উদ্দেশ্য ছিল না। নবীগণ জান্নাতের পথ দেখাইছে। এবার বলুন তো আপনারা দয়া করে, নবীরা মন গড়া ভাবে দেখাইছে নাকি ওহীর মাধ্যমে দেখাইছে? তাহলে নবীদেরকে জান্নাতের পথ দেখাইছে কে? কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে ওহী আমি নাজিল করছি আপনি এটার তাবলীগ করুন, এটার মাধ্যমে মানুষকে জান্নাতের পথে আহ্বান করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যেটাতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যে মানুষেরা মুত্তাকি হতে চায় এই কিতাব তাদেরকে মুত্তাকি হওয়ার পথ দেখাবে। এটা হেদায়েতের কিতাব, সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ পাঠাইছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য এই কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি। এটা হলো ওহীর মূল জায়গা, এটা ওহীর মূল কিতাব, ওহীয়ে মাতলুব। ও নবী, এই কিতাবের মাধ্যমে মানুষকে আপনি জান্নাতের পথ দেখাবেন। এই কিতাব আসার আগে জান্নাতের রাস্তা কোনটা নবী মুহাম্মদ তা জানতেন না। সূরাতুদ দুহাতে আল্লাহ তাআলা বলেছে, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও প্রিয় নবী, জান্নাতের পথ কোনটা এই বিষয় আপনাকে আল্লাহ পেয়েছিলেন অনবহিত অবস্থায়। তারপরে আল্লাহ কিতাবের মাধ্যমে ওহীর মাধ্যমে আপনাকে পথ দেখাইয়া দিছে। ওমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ওহী আসার আগে, কিতাব আসার আগে ঈমান কি, কিতাব কি? ও নবী, ওমা কুনতা তাদরি, এটা আপনিও জানতেন না। নবী মুহাম্মদকে জান্নাতের পথ দেখাইছে কে? সব মানুষের হেদায়েতকারী কে? চিৎকার দিয়া বলুন, হেদায়েতের মালিক কে? হেদায়েত আল্লাহ দেয়। নবীদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখানোর জন্য পাঠাইছে। আল্লাহ নবীদেরকে নিয়ন্ত্রণ করেছে। নবীরা বানায়া মানুষকে জান্নাতের পথ দেখায় নাই, এবং বানায়া নিজের মন মতো জান্নাতের পথ দেখানোর কোনো অধিকারও আল্লাহ কোনো নবীকে দেন নাই। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, যারা আলেম ওলামা আছেন তারা আমার সাথে একটু গুনগুন করে পড়বেন যে আয়াতগুলো পারেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, আমার নবী নিজ থেকে বানায়া একটা কথাও বলে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং তিনি যা বলেছেন সব আমি আল্লাহর পাঠানো ওহী। এজন্য হাদিস ওহী, কোরআন হলো ওহীয়ে মাতলু, হাদিস হলো ওহীয়ে গায়রে মাতলু।
আমার রাসূল বানায়া কোনো কথা বলতেন না। আরে বানায়া তিনি কেমনে বলবেন? তিনিও তো জান্নাতের পথ জানতেন না, আল্লাহ জানাইছে, তাই ওহির মাধ্যমে আল্লাহ নিয়ন্ত্রণ করেছে। যদি রাসূল বানিয়ে বলতেন কিছু, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি কি করতাম শোনো, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী যদি বানায়া কোনো কথা আমার নামে চালাইয়া দিত, আমি আল্লাহ ডান হাত দিয়া চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীটা আমি ছিঁড়ে নিয়ে যেতাম। কি শক্ত কথা! লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে চেপে ধরতাম। আমরা যখন কোনো জিনিসকে শক্ত করে ধরি তখন কি দিয়া ধরি, বাম হাত না ডান হাত? আল্লাহর কোনো বাম হাত আছে নাকি? যে হাদিস হলো আল্লাহর কোনো বাম হাত নাই, আল্লাহর দুই হাতই ডান হাত। সুবহানাল্লাহ পড়েন। হাদিসে পাওয়া যায় আল্লাহর দুই হাতে ডান হাত। এখানে ডান হাত দিয়ে চেপে ধরার অর্থ হলো শক্ত করে ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপরে তার কণ্ঠনালীটা আমি কেটে নিয়ে যেতাম, ছিঁড়ে নিয়ে যেতাম। এর মানে হলো দিনের ব্যাপারে বানায়া কোনো কথা বলার অধিকার কোনো নবীরও নেই। আমি একাই শুধু ইসলাম সম্পর্কে জানি ব্যাপারটা তো তা নয়, আপনারাও জানেন। হয়তো আমরা কেউ একটু কম জানি, কেউ একটু বেশি জানি। এজন্য শুধু আমি একা কথা বলবো না, আপনারাও কিন্তু কথা বলিয়েন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় মদিনায় যখন ইহুদি পণ্ডিতেরা, খ্রিস্টান পণ্ডিতেরা নাজরান থেকে এসে, ইয়াসরাব থেকে এসে বিভিন্ন সুয়াল করে, প্রশ্ন করে ফেসে ফালাইতো, চাইতো রাসূলকে আটকানোর ফন্দি করত, রাসূলুল্লাহ যে জবাবগুলো জানতেন সাথে সাথে দিতেন। যে প্রশ্নের জবাব রাসূল জানতেন না, ওহির অপেক্ষা করতেন নাকি গোজামিল দিতেন? গোজামিল দিতেন, নিজে বানায়া বলে দিতেন। গোজামিল দেওয়ার সুযোগ নাই, বানায়া বলার সুযোগও। এই জন্য আল্লাহর হাবিব বলতেন পরে এসো, পরে এসো, কালকে এসো, পরে এসো। বরং সূরাতুদ দুহার ব্যাখ্যা আপনারা পড়বেন, শানে নজুল যখন পড়বেন তখন পাবেন। আল্লাহর হাবিবকে কিছু প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর জানা ছিল না। তখন আল্লাহর হাবিব বললেন যে কালকে এসো। ওহির জন্য অপেক্ষা করছেন, ওহি নাজিল হয় না। ওরা আসলো পরের দিন। রাসূলুল্লাহ বললেন আজকে তো ওহি আসে নাই, আগামীকাল এসো। এর পরের দিন ওহি আসলো না। কিছুদিন চলে গেল। মক্কার কাফেররা বলতে শুরু করে দিল, মুহাম্মাদের কাছে যে জিন আসতো, ওই জিন আসা বন্ধ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতে একটু লেট হয়ে গেল। আল্লাহর হাবিব ইতোমধ্যে মন খারাপ করে ফেললেন। লোকজন কত রকমের কথা বলে, আর যারা নতুন ঈমান এনেছে, যাদের ঈমান এখনো শক্ত হয় নাই, তারা কেউ কেউ বলতেছে আল্লাহ বুঝি রাসূলের উপর রাগ করছে। আল্লাহ বললেন না, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও প্রিয় নবী, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই, আপনার উপর রাগও করে নাই। তবে আপনি যে ইনশাআল্লাহ বলেন নাই, এজন্য ওহি একটু লেটে আসছে। আপনি বলেছেন কালকে আইসো, কালকে কমু। ইনশাআল্লাহ বলা দরকার ছিল। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও প্রিয় নবী, এখন থেকে আর কখনো বলবেন না আমি এটা কালকে করব, বরং বলবেন কালকে করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া কিছু করার ক্ষমতা কোনো মানুষের। আমরা কিছু করতে পারবো? আল্লাহ ক্ষমতা না দিলে পারবে? আপনি হাতে তো লাড়তে পারবেন না।
আমরা চাইলে অনেক কিছু পারি না। আপনি বলবেন হুজুর এই যে লাড়তে পারি, আল্লাহ যদি প্যারালাইজড বানায় দেয় 1 সেকেন্ডও লাগবে না। আপনি অনেক কিছু পারেন, আবার অনেক কিছু পারেন না। যতটুকু পারেন আল্লাহ শক্তি দিছে বিদায় পারেন, আর আল্লাহ যেখানে থামাই দিছে এখানে আপনার দাদাও পারবে না। আচ্ছা কান লড়েন তো দেখি, কে কান লড়াইতে পারবেন? মাথা লড়বে কিন্তু কান লড়বে না। ও প্রিয় ভাই, আপনি নাক নাড়াতে পারবেন, হাত নাড়াতে পারবেন, পা নাড়াতে পারবেন, কিন্তু কান আপনি নাড়াতে পারবেন না, আল্লাহ ক্ষমতা দেয় নাই। আচ্ছা আমি যদি আপনাদেরকে এখন বলি সবাই হাসেন, তো হাসতে পারবেন? কিন্তু কাঁদেন দেখি, কাঁদতে পারবেন? পারবেন না। কারণ কান্না করার জন্য ইমোশন লাগে, আর ইমোশন হঠাৎ করে আসে না। তাই হাসাটা সম্ভব, তাৎক্ষণিক চাইলেও কান্না করা যায় না। সবাই চোখে পানি আছে? 30 সেকেন্ডের ভিতরে 1 ফোঁটা পানি ফেলেন তো, পারবেন না। আপনাকে আল্লাহ এখানে নিয়ন্ত্রণহীন রেখেছে, চাইলেও আপনি কাঁদতে পারবেন না। কান্নার জন্য ব্যথা পাওয়া লাগবে, ইমোশন লাগবে। আচ্ছা এবার যদি বলি একটু হাসেন, হাসতে পারবেন না? হাসতে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড। চাইলে হাসা যায়, চাইলে কান্না করা আল্লাহ বুঝাই দিছে, কিছু তোর নিয়ন্ত্রণে দিছি, কিছু নিয়ন্ত্রণের বাহিরে রাখছি। সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। ও প্রিয় নবী, আপনি ইনশাআল্লাহ বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলতেছেন, আপনি জানতেন না কোনটা হেদায়েতের রাস্তা, ফাহাদা, আপনাকে হেদায়েতের পথ দিছে কে? এজন্য আমরাও যারা হেদায়েত পেতে চাই, জান্নাতের পথে যেতে চাই, নবীর দেখানো রাস্তা, আল্লাহর দেখানো কিতাব মানা দরকার আছে না নাই? কোনো মানুষ আপনাকে জান্নাতের পথ দেখাতে পারবে না, এটা নবীদের দায়িত্ব, এটা ওহী দিয়ে পরিচালিত হবে। পীর সাহেব হুজুরের কাছে দৌড়ে যাচ্ছেন হেদায়েতের জন্য, অথচ পীর সাহেবের হেদায়েতটা কার হাতে? পীর সাহেবকে হেদায়েত দেখে তো পীর সাহেব আপনাকে হেদায়েতের পথ কি দিয়ে দেখাবে? হ্যাঁ, পীর বলেন, উস্তাদ বলেন, বুজুর্গ বলেন, বক্তা বলেন, খতিব বলেন, তাদের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় তাহলে আমরা গ্রহণ করব। কোরআন হাদিস হওয়ার কারণে না মিললে কোন পীরের কথার দাম ইসলামে এক আনাও নাই। হিদায়াত পেতে হলে আপনাকে নবীর পথে চলতে হবে। সব যুগে আমি রাসূল পাঠাইছি, নবী পাঠাইছি। আল্লাহ তাআলার বড় দয়া, পৃথিবীর প্রথম মানুষটাই নবী, আর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের কাছে হেদায়েতের মেসেজ পৌঁছায়া দিছে। তবে নবীর দাওয়াত সব মানুষ গ্রহণ করবে তা নয়। রাসূল দাওয়াত দিয়েছে, আপন চাচা আবু তালেব গ্রহণ করে নাই। এখন হেদায়েতের কিতাব কোরআন আমাদের বাংলাদেশে আছে, সব মসজিদে মাদ্রাসায় আছে, কিন্তু কোরআন থেকে কি সবাই হেদায়েত নেয়? সবাই নেয় না। সৌভাগ্য লাগবে, সৌভাগ্য লাগবে। হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠালেন। এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা হেদায়েতের জন্য কোরআনের কাছে বেশি যায় না, পীরের কাছে বেশি যায়। তারা মনে করে পীর সাহেব হুজুর জান্নাতের পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে। ও দোস্ত শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে, ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআন আদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি কোরআন ব্যতীত, হাদিস ব্যতীত হেদায়েতের জন্য অন্য কোথাও যাবে, হেদায়েত তো পাবেই না, বরং আল্লাহ তাআলা নিজে তাকে পথহারা করে ছেড়ে দেয়। আর আল্লাহ যদি কাউকে পথহারা করে, তাকে পথ দেখানোর ক্ষমতা দুনিয়ার কারোই নাই। এজন্য আমরা কোরআন এবং সুন্নাহর কাছে দৌড়াইয়া যাব, আর হেদায়েতের জন্য সব সময় দোয়া করব কার কাছে? এটা বড় দামি দোয়া। তাই প্রতিদিন আমরা নামাজে দাঁড়াইয়া একটা দোয়াই নামাজে করি, সেটা ইহদিনাস সিরাতাল
একটা দোয়াই নামাজে আল্লাহ শিখাইছে, এবং এটা প্রতিদিন, সব সময়, প্রতি রাকাতে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আপনি মনে মনে ভাবছেন তাহলে যে ফরজ নামাজের সময় আমরা চুপ করে দাঁড়াই থাকি, হাদিসে পাওয়া যায় মান কানা লাহুল ইমাম ওয়া কিরাতুল ইমাম কিরাতুন লাহু, যার ইমাম আছে নামাজ জামাতের সাথে পড়লে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, এটা মুক্তাদির পক্ষ থেকে আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বলুন তো, ইমাম সাহেব যদি সূরা ফাতিহা না পড়তো সাজদা ওয়াজিব হতো কিনা? এটা ওয়াজিব। মান সাল্লা ওয়া লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসালাতুহু খিদাজুন খিদাজুন খিদাজ। যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সূরা ফাতিহা পড়লো না, তার নামাজটা ধোঁকাবাজির নামাজ, তার নামাজটা বাতিল নামাজ, তার নামাজটা অশুদ্ধ নামাজ। এখন নামাজ পড়তে হলে সূরা ফাতিহা লাগে, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ছাড়া সূরা ফাতিহা শেষ করা যায় না। প্রতিদিন আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন আল্লাহ আমার হেদায়েত দাও, আর সে আপনি নামাজ শেষ কইরা পীর সাহেবের বাড়ির দুধ। এখন হেদায়েত কোথায় পাওয়া যায়? হেদায়েত কি বাজারে কেনা যায়? ফ্যাক্টরিতে তৈরি হয়? পয়সাওয়ালা হলে খুঁজে পাবেন, ক্ষমতা থাকলে হেদায়েত কেড়ে নেবেন, তা কিন্তু নয়। বড় হেদায়েতটা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন নামাজে দাঁড়ায়া বারবার। এখন কোথায় পাবেন? প্রথম সূরা ফাতিহা। সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা বললেন আমার কাছে বলো ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, আমাকে আল্লাহ তুমি হেদায়েত দাও। এবার দ্বিতীয় সূরার নাম বাকারা। ওই সূরা শুরুতে আল্লাহ বলে দিয়েছে বান্দা, এই যে তুমি বারবার নামাজে দাঁড়ায়া আমার কাছে হেদায়েত চাইতেছো, এই হেদায়েত বাজারে পাওয়া যায় না, ফ্যাক্টরিতে কিনা হয় না, এটা পীর সাহেবের কাছেও নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব আমি তোমাদের কাছে দিয়েছি যাতে কোনো সন্দেহ নাই, এবং এই কিতাবের মাঝে আমি যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য হেদায়েত রেখে দিছি। ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনারা যারা, আমরা যারা মুত্তাকি হতে চাই, আমাদের জন্য হেদায়েত আল্লাহ বলে আমি কোরআনের ভিতরে রেখেছি। তাহলে হেদায়েত পেতে হলে কোরআনের কাছে যেতে হবে, যেতেই হবে। কিন্তু কপাল পড়া মুসলমান ওই কোরআন বাদ দিছে, বাদ দিয়ে হুজুরের কাছে দৌড়াচ্ছে। পীর সাহেবের কাছে আপনারা যাবেন, আমি মানা করব না, এক শর্তে, এক শর্তে পীর সাহেবের কাছে যাওয়া জায়েজ। সেটা হলো শুধুমাত্র একজন উস্তাদ, কোরআন বোঝেন না, হাদিস বোঝেন না, ওনার কাছে বুঝার জন্য, শিখার জন্য যাওয়া যাবে। এছাড়া হেদায়েত তার হাতে নাই। হেদায়েতের জন্য গেলে কোরআনের কাছে যেতে হবে। তাই যে পীর কোরআন শিখায় না, এটা হক্কানি পীর হতে পারে না। পীর আপনাকে করতে হেদায়েত দেবে, তার হাতে হেদায়েত আসলো কোথায়? হেদায়েত তো কোরআনের ভিতরে আল্লাহ রেখেছে। এজন্য আমরা দেখেছি আগেকার যারা হক্কানি পীর ছিলেন, ভালো মানের আলেম ছিলেন, প্রত্যেক পীরের দরবারে গেলে একটা মাদ্রাসা পাবেন। সরসিনার নেসারউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, উনি যখন বুঝলেন যে মানুষ আমার কাছে আসবে দৌড়াইয়া চারদিক থেকে জান্নাত পাওয়ার জন্য, হেদায়েতের পথ চেনার জন্য, আমি নেসারউদ্দিনের কাছে তো হেদায়েত নাই, আমি জান্নাতের পথ কেমনে দেখাবো? আমিও তো পথঘাট চিনি না, বিভিন্ন জায়গায় গেলে মানুষের জিজ্ঞাসা করে পথ চিনি, এক সময় দূরে গেলে আমিও তো পূর্ব পশ্চিম চিনি না, আমি নেসারউদ্দিন কিভাবে চেনাবো? তাই আমি একটা কোরআনের মাদ্রাসা বানাইয়া দেই, মানুষ কোরআন পড়বে আর হেদায়েতের পথ খুঁজে পেয়ে যাবে। সরসিনা বিশাল মাদ্রাসা আছে না নাই? দামতি রাজিমউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ বিশাল মাদ্রাসা বানালেন। ওই মাদ্রাসা থেকে তো এখন আবু নসর আশরাফির মতো বড় বড় আলেম বের হয়েছে, ঠিক কিনা? নুরুজ্জামান সাহেবের মতো বিখ্যাত মুহাদ্দিস বের হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, যত বড় বড় পীর আছে, বুজুর্গ আছে, সবাই মাদ্রাসা বানাইছে, কারণ তারা জানে কোরআন ছাড়া হেদায়েতের পথ খুঁজে পাওয়া যাবে না। আর এখন মাদ্রাসা বাদ দিয়া মাজার বানায়। যেখানে মাজার হয় বুঝবেন ওই পীর ভণ্ড।
ভণ্ড ছাড়া কোনো পীর মাজার বানাতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী দুনিয়া আসলেন সব নবী মানুষকে রাখলেন জান্নাতের পথে। এখন জান্নাতের পথ কি, কেমনে ডাকে? আল্লাহ তাআলা বলছেন আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সকল নবী মানুষকে একটা দাওয়াত দিল, ওই দাওয়াতটা হলো তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতের সাথে সম্পর্ক রেখো না। পৃথিবীতে যত নবী এসেছে সব নবী বলেছেন আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আপনারা একটু দয়া করে বলুন তো আল্লাহ আমাদেরকে বানাইছে কেন? জোরে বলুন, কিসের জন্য, কেন বানাইছে? এই জন্য নবীরা অন্য দাওয়াত দেবে কেমনে? কারণ আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, আর নবীও পাঠাইছে কে? সব নবী এসে বলেছে আল্লাহর ইবাদত করো। হে বরুড়ার কলাখাল এলাকার ভাইয়েরা, যদি আজকে কোনো নবী আসতো তিনি কি অন্য দাওয়াত দিতেন? তিনিও বলতেন আল্লাহর ইবাদত করো। দুনিয়ায় কোনো নবী বিচ্ছিন্ন দাওয়াত দেয় নাই। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। হে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে বলে দিন আমি অভিনব, নতুন, হঠাৎ করে আগমনকারী কোনো নবী নই, বরং আমার আগে অসংখ্য নবী দুনিয়া এসেছে, তাদের সিলসিলার আমি হলাম সর্বশেষ নবী। তারা দাওয়াত দিয়েছে যেটা, আমিও দাওয়াত দেব বহু সেটা। আমিও বলছি ইবাদত করো আল্লাহর। আল্লাহর ইবাদত করার জন্যই আমাদেরকে সব নবী নির্দেশ দিয়েছেন। যে মানুষগুলো আল্লাহর ইবাদত করার জন্য রাজি হয়ে যাবে, হাসরের দিন সেই মানুষগুলো শুধু আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। কারণ জান্নাতে ঢোকার আগে সব মানুষকে ইবাদতকারীর লাইনে দাঁড়ানো লাগবেই। আল্লাহ তাআলা বলবেন ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার সাথে সবাই পড়ুন যারা পারেন, ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। প্রথমে জান্নাতে ঢুকতে কিন্তু আল্লাহ বলবেন না, আল্লাহ প্রথমে বলবেন না ওয়াদখুলি জান্নাতি, এটা প্রথমে বলবেন না জান্নাতে ঢোকো, বরং তিনি প্রথমে বলবেন ফাদখুলি ফি ইবাদি। জান্নাতে ঢুকতে চাইলে আগে আমার ইবাদতকারী বান্দার কাতারে ঢোকো। তাহলে হাসরের দিন জান্নাত পাইতে হলে ইবাদতকারীদের কাতারে ঢুকতে আদেশ করবেন কে? সবাই ঢুকতে পারবে নাকি? চাইলেও ঢুকতে পারবে না, ঢোকার সুযোগ নাই। কারণ সেদিন সব কিছু কার নিয়ন্ত্রণে থাকবে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ পড়েন। সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে। এই যে আমরা চাইলেও পারবো না সেদিন অনেক কিছু, তার একটি প্রমাণ হাদিস। রাসূলুল্লাহ বলতেছেন ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি। আল্লাহ তাআলা বিচার করার জন্য যেদিন প্রকাশিত হবেন, মানুষ হাসরের মাঠে ঢোকার পরে 50,000 বছর শুধুমাত্র এক পায়ের দুই পায়ের উপরে এক দাঁড়ানোতে দাঁড়ায়া থাকবে। মানুষ পা নাড়ানোর জন্য কোনো জায়গা পাবে না। প্রত্যেকটা মানুষের জন্য জায়গা বরাদ্দ থাকবে, কদম রাখতে যতটুকু জায়গা লাগে অতটুকু, এর বাহিরে বরাদ্দ নাই। পা নাড়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের জন্য শুধু তার কদম রাখার জায়গা পরিমাণ জায়গায় বরাদ্দ থাকবে, এর চেয়ে বেশি নয়। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة।
50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। وقال النبي صلى الله عليه وسلم ايضا প্রিয় নবী আরো বলেন লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে কোন মানুষকে তার কদম নাড়তে দেয়া হবে না। এই কঠিন অবস্থা চলমান 50,000 বছর, মাথার উপরে টুপি নাই, গায়ে কোনো জামা নাই, পায়ের তলায় জুতা নাই, সূর্য মাথার উপর থেকে তাপ দেবে, মানুষ ঘামের সাগরের মাঝে হাবুডুবু খাবে। এই অবস্থায় আল্লাহ তাআলা রাসূলের সুপারিশের কারণে তিনি বিচার করার জন্য প্রকাশিত হবেন। রাসূলুল্লাহ সুপারিশ করবেন, অন্য নবীরা সুপারিশ করার সেদিন সাহস করবে না। মানুষ আদমরে বলবে, বাবা আদম আপনি আল্লাহকে বলুন, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। আদম বলবে লাস্তুলাহা, আমি পারবো না, কারণ আমি যদি বলি আল্লাহ আপনি হিসাব শুরু করে দিন, আর আল্লাহ যদি বলে আদম ঠিক আছে 1 নম্বরে তুমি আসো, ওই জান্নাতে গাছের কাছে যাইতে মানা করছিলাম গেলা কেন, এই হিসাবটা তুমি দাও, আমার উপায় নাই, নফসি নফসি নফসি, আমি পারবো না, তোমরা অমুকের কাছে যাও, অমুক বলবে তোমুকের কাছে যাও। এক নবী আরেক নবীকে দেখাবে। রাসূলুল্লাহ বলেন সবার পরে আমার কাছে আসবে, আর আমি তখন আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ তখন বিচার করার জন্য প্রকাশিত হবেন। যখনই আল্লাহ নিজের গোছা পায়ের নালা প্রকাশ করবেন, ইয়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা, আমার আল্লাহর কদম দেখার সাথে সাথে হাসরের ময়দানে যত নামাজি মানুষ আছে সবাই সিজদায় পড়ে যাবে। যত নামাজি আছে, ইবাদতকারী আছে, সব ইবাদতকারী সিজদায় পড়ে যাবে। ওয়ায়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়ান ওয়া সুমআতান ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা। প্রিয় নবীজি বলেন, যখন আল্লাহর প্রকৃত গোলাম আসল বান্দা বান্দিরা সিজদায় পড়ে যাবে, তখন যারা 2 নাম্বার গোলাম, জোহর পরে আসর পড়ে না, মাগরিব পরে এশা পড়ে না, জুমা পরে ওয়াক্তিয়া নামাজ পড়ে না, এমন কিছু নামাজিও আছে না নাই? হ্যাঁ, গত জুমা পড়ছে, আবার আগামী জুমা, মাঝখানে 1 সপ্তাহ, এমন নামাজি আছে না? বরুরায় নাই? আছে। গত ঈদে পড়ছে আর সামনের ঈদে পড়বো, এমন নামাজিও আছে না নাই? আজকে 5 ওয়াক্ত নামাজের মাঝে 4 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে নাই, বাকি 2 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়ছে, এমন নামাজিও। ওরা দেখবে অন্যরা সবাই তো সিজদায় পড়ে গেল, এখন আমরা কি করি? তাই তারা চাইবে আল্লাহকে আমিও একটা সিজদা দেই। ফায়াযহাবুল ইয়াসজুদ, আল্লাহকে সিজদা করার জন্য তারাও যাবে, তারাও চাইবে, কিন্তু সেদিন সব কিছু থাকবে কার কন্ট্রোলে? আওয়াজ ধরে বলেন, কার নিয়ন্ত্রণে? রাসূলুল্লাহ বলেন তারা সিজদা দিতে চাইবে, কিন্তু মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা সিজদা দিতে পারবে না, ধরে খেয়ে যাবে। আল্লাহ বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার কাতারে ঢোকো, জান্নাতে ঢুকে যাও। আপনি কি চাইলেও ঢুকতে পারবেন? ইবাদতকারী হওয়া লাগবে, না হয় ঢোকার সুযোগ হবে না, কারণ সব কিছু থাকবে আল্লাহর নিয়ন্ত্রণে। ও প্রিয় ভাইরা, ইবাদত করুন, ইবাদত করলে আপনি আল্লাহর গোলাম হয়ে যাবেন। আর আল্লাহর গোলাম হওয়া বড় সৌভাগ্যের ব্যাপার, কারণ যাকে আল্লাহ গোলাম বলে স্বীকার করে সেই জান্নাত পেয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য দেয়া যত উপাধি আছে, সবচেয়ে বড় উপাধি, দামি উপাধির নাম হলো আব্দ। কি নাম? আব্দ। এজন্য যারা আল্লাহর আব্দ তাদেরকে বলে আব্দুল্লাহ।
আল্লাহর পক্ষ থেকে দেয়া বিভিন্ন উপাধি আছে, নবুয়ত, রিসালাত, আল্লাহর পক্ষ থেকে দেয়া উপাধি, মুত্তাকি আল্লাহর পক্ষ থেকে দেয়া উপাধি, মুমিন আল্লাহর পক্ষ থেকে দেয়া উপাধি, মুসলিম আল্লাহর পক্ষ থেকে দেয়া হাদিয়া উপাধি, মুহসিন আল্লাহর পক্ষ থেকে দেয়া হাদিয়া উপাধি, আব্দুন আব্দুল্লাহ আল্লাহর দেয়া হাদিয়া। যত উপাধি আছে সবচেয়ে দামি উপাধির নাম হলো আব্দুল্লাহ। এজন্য আমরা যখন কালেমা পড়ি, আমরা কালেমার মাঝেও বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল আগে না আবদুহু আগে? আব শব্দের দাম রাসূল শব্দের চেয়ে বেশি। আমার প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী পৃথিবীতে এসেছেন, সব নবী নিজের প্রথম পরিচয় দিয়েছেন ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। প্রথমে বলেছেন আমার পরিচয়, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তারপরে বলেছেন আমি আল্লাহর রাসূল। এবার একটি কথা শুনুন, এত দামি উপাধি আব্দ, এই উপাধিটা অ্যাভেলেবেল। যে জিনিস বেশি জরুরি, আল্লাহর একটা সুন্নাহ হলো সেই জিনিসকে করে আল্লাহ একবারে সহজলভ্য, প্রাপ্য, অ্যাভেলেবেল। এটা আল্লাহর রহমান নামের কারণে। যেই জিনিস বেশি জরুরি সেটার সহজলভ্যতা ততই বেশি। আচ্ছা বলুন তো, অক্সিজেন ছাড়া বাঁচা যায়? কথা বলতে হবে। অক্সিজেন বেঁচে থাকার জন্য দরকার আছে না নাই? এই যে বসে আছেন এখানে অক্সিজেন আছে না নাই? যদি আপনি যান এখান থেকে 100 মাইল দূরে, সেখানে আছে। মরুভূমির মাঝখানে গেলে অক্সিজেন আছে। যে জিনিস বেশি দরকার আল্লাহ সেটাকে করে অ্যাভেলেবেল। সুবহানাল্লাহ পড়েন। এটা আল্লাহর নিয়ম। কারণ আল্লাহর বান্দারা যেন জরুরি জিনিসের ঘাটতিতে পড়ে কষ্ট না পায়। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। যে জিনিস বেশি দরকার সেটা আল্লাহ তাআলা তত সহজলভ্য করে দেন, অ্যাভেলেবেল করে দেন। এখন জান্নাতে যাওয়ার জন্য রাসূল হওয়া শর্ত নয়, জান্নাতে যাওয়ার জন্য নবী হওয়া শর্ত নয়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আব্দুল্লাহ হওয়া শর্ত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জন্য আল্লাহ এটাকে অ্যাভেলেবেল করেছেন। আপনার একটা আওয়াজ দিয়ে বলুন তো, আমরা চাইলে কি নবী হতে পারবো? রাসূল হইতে পারবো? কোনো সুযোগ আছে? কিন্তু আল্লাহর গোলাম হওয়ার সুযোগ আছে না নাই? তাই এটা আল্লাহ বড় সহজ করে দিয়েছেন। এরপরও যদি আব্দুল্লাহ আল্লাহর গোলাম না হতে পারেন, দোষটা আল্লাহর না, আপনার নিজের। ও প্রিয় ভাইয়ের, আল্লাহর গোলাম নিজের পরিচয় দিয়ে আপনি লজ্জা পাবেন কেন? আপনি তো অহংকার করবেন, ফখর করবেন, খুশি হবেন। যদি অনেকে গোলাম বললে মাইন্ড করে এবং তারাও বুঝ হওয়ার কারণে রাসূল আল্লাহর গোলাম এ কথা বললে নাকি রাসূলের দাম কমে যায়। এটা ভুল অর্থ। এখানে আব্দুল্লাহ মানে গোলাম না, ভিন্ন অর্থ। আমি বলি তোমরা অতি সুফিগিরি কইরা ঈমান হারায়া ফেলছ। সব মানুষ আল্লাহর গোলাম, আর আল্লাহ হলেন সব মানুষের রব। চিৎকার দিয়া বলুন তো, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? ঈসা নবীর রব কে? মুসা নবীর রব কে? দাউদ সুলাইমানের রব কে? মুহাম্মদুর রাসূলুল্লাহর রব কে? সব মানুষের রব কে? রব শব্দের অর্থ কি? মালিক, অভিভাবক, সাইয়্যেদ। রবের বিপরীতে গোলাম, ঠিক কি না? তো তাহলে যদি সব নবীর রব আল্লাহ হয়, তাহলে সব নবী তো আল্লাহর গোলামই হবে। লজ্জার কি আছে? ছোট হওয়ার কিছু নেই। বরং আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে গোলাম পরিচয় দিয়ে তৃপ্ত হন। এজন্য মেরাজের ঘটনা, পৃথিবীতে ঘটে যাওয়া সবচেয়ে আশ্চর্যকর ঘটনা,
এত বিস্ময়কর মুজিজা আর পাওয়া যায় না। ওই মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিনাবিয়িহি বলেন নাই, বিরাসূলিহি বলেন নাই, বিআবদিহি বলেছেন। এতে বোঝা যায় আল্লাহ তার নবীকে নিজের গোলাম বলে মজা পায়, ঠিক কি না? আর নবীও নিজদেরকে নবীরা আব্দুল্লাহ বলতেন। হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার বাবার নাম কি? এই বলেন না। মাশাআল্লাহ, ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই, উনি বাবা ছাড়া জন্ম নিয়েছেন। উনার মা মারিয়াম আলাইহিস সালাম, আজকে যে মসজিদ আকসা নিয়ে ঝগড়া চলছে, ফিলিস্তিনে যুদ্ধ চলছে, মুসলমানের প্রথম কিবলা মসজিদ আকসাকে ইহুদিরা জবরদখল করে নিয়েছে। ওই মসজিদ আকসা এর ইমাম ছিলেন ইমরান। ইমরানের মেয়ের নাম মারিয়াম, মারিয়ামের মায়ের নাম হান্না বিনতে ফাখুজ। উনি ছিলেন নিঃসন্তান। আল্লাহর কাছে তিনি একদিন মানত করলেন, আল্লাহ যদি আমার কোনো সন্তান হয় আমি মসজিদ আকসার জন্য খাদেম হিসাবে ওয়াকফ করে দেব। উনার মানতের আলোকে আল্লাহ উনাকে একটি সন্তান দিলেন। উনি সন্তান পেলেন, প্রসব করার পরে দেখেন যে উনাকে আল্লাহ একটি কন্যা সন্তান দিয়েছে। হযরত মারিয়াম আলাইহিস সালামের মা কন্যা সন্তানটাকেও আল্লাহর ঘরের জন্য ওয়াকফ করে দিলেন উনার মানতের আলোকে। ওই মারিয়াম আলাইহিস সালাম উনার তত্ত্বাবধান করতেন হযরত নবী, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামকে মসজিদ আকসার পাশে একটি হুজরা বানায় দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হুজরা বানায় দিলেন। ওই হুজরাতে মারিয়াম থাকে, মসজিদ আকসার খেদমত করে। ধীরে ধীরে বড় হলেন। বয়স্ক হওয়ার পরে আল্লাহ চাইলেন হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা নবীকে পাঠাবেন। জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন হযরত মারিয়ামের ঠোঁট বরাবর, মুখ বরাবর ফু দিলেন। ওই ফুয়ের মাধ্যমে ঈসা নবী মায়ের পেটে চলে গেল। জিবরিল আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি যে আমার কাছে সুসংবাদ নিয়ে আসলেন আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, সন্তান হওয়ার জন্য দুনিয়ার নিয়ম হলো পুরুষ মহিলার মিলন হওয়া লাগে। আমি মারিয়াম তো এতটাই পুত পবিত্রা, আমাকে কোনো মানুষ জীবনে কোনো স্পর্শ করে নাই। লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে ছয় নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারিণী নই। আন্না ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান হবেটা কিভাবে? জিবরিল আমিন জবাব দেন, আল্লাহ চাইলে সব সম্ভব, এটা আল্লাহর জন্য বড় সহজ। উনি ফু দিয়ে চলে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে দিন দিন বড় হচ্ছেন। একটা পর্যায়ে গিয়া সন্তান প্রসবের সময় হয়ে গেল। হযরত মারিয়াম ভাবলেন, লোকালয়ে যদি সন্তান প্রসব করি লোকজন তো আমাকে প্রশ্ন বানে জর্জরিত করে তুলবে। মারিয়াম, বিয়ে তো হয় নাই, বাচ্চা পাইলা কই? তোমাকে আমরা মসজিদের খাদেম বানিয়েছি, খাদেমা হিসাবে রেখেছি, তাহলে নিশ্চয় তুমি অনাচার ব্যভিচার করেছ। আমি যদি বলি আমারে আল্লাহ বাচ্চা দিছে, আমি ব্যভিচার করি নাই, তারা বিশ্বাস করতে চাইবে? এজন্য তিনি মেহরাব থেকে নেমে গেলেন। ওই হুজরা থেকে নেমে তিনি ভাবলেন যে মরুভূমিতে চলে যাই, ওখানে বাচ্চাটা প্রসব করি। কমপক্ষে তাৎক্ষণিক একটা ঝামেলা, প্রশ্ন, এগুলো থেকে তো বাঁচলাম। কিন্তু আল্লাহর হিকমত বুঝা বড় দায়। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, নেমে একটা খেজুর গাছ তলায় যেতেই প্রসব বেদনা শুরু হয়ে গেল। প্রসব বেদনা যখন শুরু হলো, হযরত মারিয়াম গাছতলে বসে গেলেন।
قالت يا ليتني مت قبل هذا كنت نسيا منسيا। মারিয়াম গাছতলায় বসে একা একা বলতেছে, এই বাচ্চা হওয়ার আগে যদি আমার মৃত্যু হতো এটাই তো বড় ভালো ছিল। মানুষ আমাকে প্রশ্ন করতে পারতো না, 2-4-10 দিন 20 দিন 1 মাস যাওয়ার পর আমাকে ভুলে যেত। বরং মৃত্যু হয় না কেন, মৃত্যু হলেই ভালো ছিল। আল্লাহ তাআলা ইলহাম করলেন, মারিয়াম মৃত্যু কামনা করো না, বরং বাচ্চা প্রসব করার পরে লোকজন যদি প্রশ্ন করে মারিয়াম বাচ্চার পরিচয় দাও, তুমি চুপ করে থাকবা। আমি যে আল্লাহ স্বামী ছাড়া তোমাকে বাচ্চা দিয়েছি, জবাবের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দেব। তুমি শুধু চুপ করে থাকবা। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশনার আলোকে চুপ করে থাকলেন, সন্তান প্রসব করলেন। লোকজন দেখলো, লোকজন দেখেই তো বলতে শুরু করলো, ইয়া মারিয়াম জিইতে শাইআন ফারিয়া, হে মারিয়াম ইয়া উখতা হারুন মা কানা আবুকা ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া। তুমি কি করলা এটা? তোমার মা ভালো মানুষ, তোমার বাবা ভালো মানুষ, আর তুমি ব্যভিচার করলা, জিনা করলা। নাউজুবিল্লাহ পড়েন। হযরত মারিয়াম আলাইহিস সালাম একমাত্র নারী, যেই নারীকে আল্লাহ কোরআন মাজিদে নিজে সিদ্দিকা উপাধি দিয়েছেন, উম্মুহু সিদ্দিকা। হযরত মারিয়ামকে আল্লাহ বলেছে, মারিয়াম বড় সত্যবাদী নারী। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ইল্লা মারিয়াম বিনতে ইমরান। রাসূলুল্লাহ বলছে, আমার মেয়ে ফাতেমা হবে জান্নাতের সকল নারীদের নেত্রী, তবে মারিয়াম ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। ইল্লা মারিয়াম ইবনাত ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম ছাড়া। অর্থাৎ ফাতেমা নেত্রী হবে সব নারীর, কিন্তু মারিয়াম আলাদা। মারিয়ামের সম্মান আল্লাহ এতটাই বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম সন্তান কোলে নিয়ে বসে আছেন। লোকজন বলতেছে, মারিয়াম কথা বলো, কিন্তু মারিয়ামকে কথা বলতে মানা করছে কে? আল্লাহ। উনি চুপ করে আছেন, কথা বলেন না। তারা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে গেলেন। এত প্রশ্ন তারা করছে, চুপ থাকাটাও পছন্দ তারা করছে না। কথা বলো, কথা বলো। ফাশারাত ইলাইহি, উনি বিরক্ত হইয়া এক পর্যায়ে তিনি কোলের শিশুর দিকে ইশারা দিলেন, বুঝাতে চাইলেন, পরিচয় যদি এত জানতেই চাও তাহলে বাচ্চারে জিজ্ঞাসা করো তার পরিচয় কি। সুবহানাল্লাহ। তারা তখন বলল, ও মারিয়াম কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এত ছোট বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো? সে তো এখনো কথা বলতে শিখে নাই, বয়স তো মাত্র 1-2 দিন। চালাকি করো না মারিয়াম, কথা তোমাকে বলতে হবে। বাচ্চার পরিচয় কি, কার সাথে কি করছো, তোমাকে বলতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে শুয়ে শুয়ে সবকিছু শুনছেন। এই জালেমগুলো আমার পবিত্র সত্তা মায়ের চরিত্রে হাত দিচ্ছে। ঈসা নবী মায়ের কোলে থেকে কথা বলা শুরু করে দিয়েছে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা। আমার পরিচয় জানতে চাও? তাহলে আমার পরিচয় শোনো, আমি হলাম আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? চিৎকার দিয়ে বলুন, আমরা কার গোলাম? আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ আমরা তো তোমার গোলাম বললাম, তুমি দয়া করে আমাদেরকে গোলামের তালিকায় অন্তর্ভুক্ত করে নাও। তোমার গোলাম হওয়ার মাঝে আমাদের কোনো লজ্জা নাই। আল্লাহর বান্দা হওয়ার মাঝে আসে সফলতা, জান্নাতে যাওয়ার চাবিকাঠি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন এই ইবাদত যেটা করলে আপনি আল্লাহর গোলাম হবেন, এই ইবাদতটা মন মতো আবিষ্কার করবেন না ওহী থেকে জানবেন? ইবাদত কাকে বলে ওহী থেকে জানতে হবে। আমাদের লোকেরা এটা না বুঝার কারণে তারা আজকে ইবাদত করে অনেকেই জান্নাত পাচ্ছে, অনেকে ভুলভাল ইবাদত করে ঈমান হারাচ্ছে। সেজদা দিলে সম্মান বাড়ে, সেজদা বড় দামি ইবাদত,
সেজদা দিয়ে মানুষ আল্লাহর কাছে চলে যায়। প্রিয় নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় যায় সে তার রবের কাছে চলে যায়। ওয়া ক্বালান নাবিয়্যু আইদা মান সাজাদা লিল্লাহি সাজদাতান রাফা আল্লাহু বিহা দারাজাতান। একটা সেজদা দিলে আল্লাহ এক গুণ মর্তবা বাড়ায়া দেয়। সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে চলে যায়। ওই ইবাদতের সেজদাটা আজকে কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে সেটা না জানার কারণে কিছু লোক ভণ্ড পীরের পায়ে সেজদা দিয়ে ঈমান হারিয়ে ফেলছে। ভণ্ড পীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আছে, বড়ুরা আসেনি? নাউযুবিল্লাহি মিন যালিক। মাজারে গিয়ে সেজদা দেয় এমন লোক আছে। অথচ ইবাদতের মালিক কে? আল্লাহ। ইবাদত হবে শুধু কার? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ইবাদত শুধু আল্লাহর হবে। আর আজকে তারা এই সেজদা পীরের পায়ে দিয়ে ঈমান। ওই লোকগুলো বড় নালায়েক, তারা বড় জাহেল, তাদের জন্য আমরা হেদায়েত কামনা করি, ঠিক কি না? বড় অবুঝ। ওরা বলে আরে সেজদা আল্লাহ ছাড়া অন্যকে দিলে ঈমান যাবে, কে কইল? মুরিদদেরকে বুঝায় যদি আল্লাহরে শুধু সেজদা দিতে হবে, অন্যরে দিলে ঈমান যায়, তাহলে ফেরেশতারা যে আদম নবীরে দিছে, ফেরেশতাদের ঈমান কি রইছে? তখন তারা মুরিদদেরকে ভুলভাল বুঝাইয়া সেজদায়ে তাজিমি নামে একটা ভণ্ডামির সেজদা বানিয়েছে। অথচ সেজদায়ে তাজিমি বলতে শরীয়তে মুহাম্মাদীতে কোনো সেজদা নাই। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা দিয়েছে, এই কথা কোরআনে আছে কিনা? ভাইয়েরা কথা বলুন, আছে? হ্যাঁ। ওয়া ইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। ফেরেশতারা সেজদা দিয়েছে আদমকে। এই আয়াত কোরআনে কারীমের মাঝে আছে, এবং কোরআনের এই আয়াতটা সেজদা যে আদমরে ফেরেশতারা দিছে, এটা আবু বকর, ওমর, ওসমান শুনে নাই, ঠিক না? শুনছে? আলী শুনেছে, শুনেছে। হযরত আবু বকর এই আয়াত শোনার পরে রাসূলুল্লাহকে সেজদায়ে তাজিমি কয়টা দিছে? ওমর কয়বার দিছে? ওসমান কয়টা দিছে? আলী দিছে নাকি? ফাতেমাতু জাহরা দিছে? হযরত আয়েশা দিছে? ও ভণ্ড পীরের মুরিদেরা, কান খুলে ভাইয়েরা শোনো, তোমাদেরকে বুঝানোর জন্য বলছি, তোমরা ভণ্ড নও, আমরা তোমাদের দায় দেই না। যদি কিছু দায় তোমাদেরও আছে, ভণ্ডর কাছে কেন গেলা? বরং তোমরা যাই আসো না আসো, কিন্তু যে পীর সেজদা নেয় ওই পীর যে ভণ্ড, আল্লাহর কসম, এতে কোনো সন্দেহ নাই। ও ভণ্ড পীরের মুরিদ ভাইয়েরা শুনুন, আপনার পীর আপনাকে বুঝাইলো, এটার নাম সেজদায়ে তাজিমি। ফেরেশতারা দিছে আদম রে, ফেরেশতাদের ঈমান যায় নাই। আবুল কালাম আজাদ বাশাররা তোমাদেরকে বুঝায়, আমাদেরকে সেজদা দিছো, তা তোমরা মুশরিক হয়ে গেছো, তোমাদের ঈমান চলে গেছে। আর ওরা তো শরীয়তের মৌলবী, মারেফত বোঝে না। শরীয়তে জায়েজ নাই, মারেফতে জায়েজ আছে, এমন কথা বাংলাদেশে আছে কিনা? আহারে কত বড় ভণ্ড! মনে রাখবেন, শরীয়ত বাদ দিলে মারেফত, তরিকত, হাকিকত কিচ্ছু থাকে না। দুধ বাদ দিলে মাখন হয় না, দুধ বাদ দিলে সর হয় না, দুধ বাদ দিলে ঘি হতে পারে না। ও শরীয়তে জায়েজ নাই, মারেফতে, শরীয়তে না থাকলে মারেফতে আইব। ভণ্ড যত। এই আয়াতে কারিমার দলিল দিয়া যদি ফিরকে মুরিদ সেজদা দিতে পারতো, আবু বকরের চেয়ে বড় কোনো মুরিদ নাই, নবী মুহাম্মাদের চেয়ে বড় কোনো পীর নাই। এই আয়াত দিয়া যদি মানুষকে সেজদা করতে পারত, আবু বকর, ওমর আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি সেজদা করত, কিন্তু জীবনে একদিন সেজদা রাসূলকে করেন নাই। এখন তাহলে ফেরেশতারা যে দিছে তার জবাব কি হবে? ফেরেশতারা তো আদমকে দিছে, এটা তো নিশ্চিত সত্য। তার জবাব হলো, ফেরেশতারা মন মতো সেজদা দিছে না আল্লাহ বলছিল? আল্লাহ বলছে। কথা বলতে হবে, কে বলেছে?
আল্লাহর আদেশ মানা কি নফল না ফরজ? আল্লাহ বলেছে তাই ফেরেশতারা দিছে, ওই বন্ড পিতুরে সেজদা দেওয়ার জন্য আল্লাহ কোথায় বলছে? ঘোড়ারটা গায়ের তলা লাগাই দিল, আরে ঘোড়ার বাচ্চা কি গায়ের ওলানা লাগাই দিবেন? কোথায় কোথায় কোনটা লাগাই দিবেন? কোরআন শরীফে আছে হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ওনার সঙ্গী হলেন। সূরা কাহাফ পড়লে আপনারা পাবেন। খাদির আলাইহিস সালাম রাস্তায় চলতে গিয়ে একটা ছোট্ট বাচ্চাকে দেখলেন, ফুটফুটে একটি সুন্দর ছোট্ট বাচ্চা রাস্তায় খেলা করছে। উনি ওই বাচ্চাকে মাথায় তুলে আছাড় মারছে, সাথে সাথে কি শেষ, মরে গেল। হযরত খাদির আলাইহিস সালামের এই কাণ্ড দেখে মুসা প্রশ্ন করলেন, বললেন আকাতালতা নাফসান জাকিয়া, যে আপনি একটা নিষ্পাপ ছোট্ট বাচ্চা ওরে মেরে ফেললেন। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা তুমি যখন আমার সঙ্গী হতে চেয়েছিলে তখন তোমাকে আমি শর্ত দিয়েছিলাম আমার কোনো কাজে প্রশ্ন করা যাবে না, তো তুমি প্রশ্ন করলা কেন? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, সরি ভুল হয়ে গেছে, আর করবো না। একটু সামনে যাওয়ার পর আরেক কাম করছে, কইলাম না আমি, ব্যাখ্যা আপনারা জেনে নিয়েন। মুসা নবী আবার কয়টা কি করলেন? খিজির কয় মিয়া আবার প্রশ্ন করলা, কয় সরি আর করবো না। একটু সামনে যাওয়ার পর আবার এক কাম করছে। মুসা আলাইহিস সালাম আবার কয় হুজুর এটা কামটা কি করলেন? খিজির বলে হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনাক, তাহলে এখন থেকে তোমার সাথে আমার আর সম্পর্ক, বাড়ি যাও গা। এক ভুলের তিনবারের উপরে ক্ষমা নাই। তিনবার বলে ফেলেছ সরি আর চলবে না, যাও যাও বাড়ি চলে যাও। তবে যাওয়ার আগে শুনে নাও, এই কাজগুলো আমি নিজে করেছি নাকি আল্লাহ করতে বলেছে? আল্লাহ আমাকে করতে বলেছে। ওই যে বাচ্চাটা রাস্তায় খেলছিল, আল্লাহ আমারে জানাইছে এই বাচ্চার মা এবং বাবা দুইজন মুমিন, দুইজনে মুসলিম, কিন্তু বাচ্চাটা বড় হওয়ার পরে এই বাচ্চা কাফের হবে এবং মা বাবা দুইজন রে কাফের বানাবে। এবার আপনারা একটু জবাব দেন, কাফেররা জান্নাতি না জাহান্নামী? যারা চুপ করে আছেন তারাও বলেন না। তাহলে এখন এই বাচ্চা বড় হইয়া কাফের বানাইলে জাহান্নামে কয়জন যাবে? হ্যাঁ, হে নিজে যাবে, সাথে কারে নেবে? আর এখন আসাইরা হেরে ফাটাই দিলাম, বাকি দুজন বাঁচাই দিলাম। মুসাকে তাহলে বালাকামি করছে। তাহলে কোরআন শরীফের সূরা কাহাফ পড়ে এখন যদি ওই ভণ্ডফির তুমি ফেরেশতারা আদমরে সেজদা করছে এই আয়াত দিয়া দলিল দিয়া তুমি সেজদা নিচ্ছ, তাহলে খিজিরের মতো মানুষের বাচ্চা আসাদ দিয়া মাইরা দেখো দেখি। পুলিশ আইসা দেখবা কেমনে কারোদে নিয়ে যায়, ঠিক না? ফাঁসির আসামি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে ওই ইলম আল্লাহ তাআলা খাদিরকে দিয়েছে, এটা খাদিরের জন্য খাস আমল। খিজির ব্যতীত কোন বাচ্চাকে আসাদ দিয়ে মারতে পারবে না। আদম নবীকে ফেরেশতা সিজদা করেছে, এটা খাস বিষয়। আল্লাহ ছাড়া আর কেউ কাউকে সিজদা দিতে পারবে না। গায়েরটা গোড়ায় লাগাই দিও না। ইবাদত শিখতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এখন ইবাদত কাকে বলে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটি আয়াতে কারিমাতে সংক্ষেপে বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত মানে হলো আমার রাসূল যা করেছেন তা করো, তিনি যা ছেড়েছেন তাহা ছাড়ো। ইবাদত বোঝেন? এই ভাইরা ইবাদত বুঝতে পারছেন? ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত নয়, এগুলো ইবাদতের অংশ। এই ভুল বুঝের কারণে এই দেশে হাজারো নামাজি পাওয়া যায় যারা নামাজও পড়ে সুদেও টাকা লাগায়, কপালে কালো দাগ ফেলায় দিচ্ছে তাহাজ্জুদ পড়া। ওই বেটা আবার ইকামতে দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে। এত লম্বা দাড়ি দরবেশ বাবা, এত লম্বা দাড়ি, কিন্তু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র এই দেশে হচ্ছে সবগুলার মাঝে তার পার্টিসিপেশন আছে।
কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজি আপনাদের এলাকায় আছে না নাই? কোরআনের আইনের ওয়াজ করছে, ইমামের চাকরি শেষ। কোরআনের আইনের কথা বলার কারণে যে সমস্ত ইমামের চাকরি গেল, আল্লাহ দ্বীনের পক্ষে কথা বলার কারণে যারা চাকরি হারালো, খোঁজ নিয়ে দেখেন এলাকার বেনামাজিদের কারণে তাদের চাকরি যায় না। কারণ যারা জুমার নামাজে আসে না, রাশেদ খান মেননের মতো, হাসানুল হক ইনুর মতো যারা বামপন্থী রামপন্থী নামাজ রোজার দাঁড়ে না, ওরা তো আর জানেও না হুজুর কি ওয়াজ করছে। বরং কিছু মুনাফিক নামাজি কোরআনের আইনের কথা বললে হুজুরদের পিছনে লেগে যায়। তুমি ইবাদত বোঝোই নাই দোস্ত। শুধু যদি নামাজ ইবাদত হতো, সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? কথা বলেন না কেন, জোরে বলেন। সূর্য ওঠার সময় নামাজ পড়া যাবে? তো নামাজ না ভালো জিনিস, পড়া যাবে না কেন? ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? এখন কেউ যদি বলে রোজা ভালো জিনিস, ঈদের দিনও রাখমু, সওয়াব হবে না গুনাহ হবে? সগীরা না কবিরা? তো রোজা ভালো জিনিস, ইবাদত, কবিরা গুনাহ হলো কেন? ও প্রিয় ভাইরা, নামাজ পড়ো সূর্য ওঠার আগে, ফজরের নামাজ পড়ো কাবলা তুলুইশ শামস। সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়তে বলেছেন কে? আল্লাহ। আকিমিস সালাহ লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল আকিমিস সালাতা তারফাইন নাহার। আল্লাহ জায়গা বলে দিয়েছে, অমুক জায়গায় অমুক জায়গায় পড়ো। রাসূল আমাদেরকে বলছে সূর্য ওঠার আগে পড়ো। এখন ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেন ঘড়ির দিকে তাকায়া সূর্য উঠতেছে। এখন কি নামাজ পড়বেন না অপেক্ষা করবেন? 3 সময় নামাজ পড়া নিষেধ। কয় সময়? সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় এবং সূর্য বরাবর মাথার উপরে থাকলে ওই সময় নামাজ পড়বেন না, নিষেধ। আপনি তখন চুপ করে বসে থাকেন, সূর্য উঠুক। সূর্য ওঠার পরে আপনি এবার নামাজ পড়ুন। আপনি রোজা রাখবেন, ঈদের দিন হারাম, রাখতে পারবেন না, তাহলে আবার বলুন তো নামাজ রোজা ইবাদত না আল্লাহর হুকুমটা ইবাদত? যখন হুকুম হইছে পড়ো তখন পড়লে সওয়াব, যখন হুকুম হইছে পড়ো না পড়লে গুনাহ। এতে বোঝা যায় আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। এখন কি নামাজ রোজা হুকুম শেষ, চোরের হাত কাটার হুকুম কোরআনে আছে না নাই? জমিন যার আইন চলবে তার এমন হুকুম আছে না নাই? আল্লাহর আইন ছাড়া কোনো আইনে বিচার করা যাবে না। যে ব্যক্তি করবে সে ফাসিক, সে জালেম, সে কাফের, এমন আয়াত আছে না নাই? ওগুলোর ব্যাপারে আপনার ইবাদতের খবর কি? আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং তার রাসূল যেভাবে জীবন চালাইতে বলছে, কোরআন সুন্নাহর আলোকে পুরা জীবন চালানোর নাম ইবাদত। তাই রাসূল যা করেছে তা করো। রাসূল যেমনে ঘুমাইছে, রাসূলের মতো ঘুমাইলে ঘুমটাও ইবাদত হয়ে যাবে। রাসূলুল্লাহ যা করেছে তা ইবাদত। সাহাবায়ে কেরাম রাসূলকে ফলো করে যা করেছেন তা ইবাদত। রাসূল যা করে নাই, সাহাবারা যা করে নাই, সেটা ইবাদত নয়, সেটা ইবাদত নয়, সেটা ইবাদত নয়। আপনাদের এলাকায় ঈদের নামাজে আজান আছে নাকি? ঈদের নামাজে কি আজান দেয়? কোন মুয়াজ্জিন যদি দেয় বেতন বাড়বে না চাকরি যাবে? আপনাদের এলাকায় জানাজার নামাজে কি আমরা রুকু সেজদা করি? যদি কোনো হুজুর জানাজার নামাজে রুকু দেয়, আমরা হুজুরের সাথে রুকু দেব না লোকমা দেব? হুজুর যদি জানাজার নামাজ শেষ করে সালাম ফিরে কয়, এই ভাইয়েরা রুকু তো ভালো জিনিস, লোকমা দিলেন কেন? আমরা তখন বলবো, হুজুর আপনি যা ভালো বলেন তা ভালো নয়। আমার রাসূল এবং রাসূলের সাহাবারা জানাজার নামাজে রুকু দেয় নাই, সিজদা দেয় নাই, তাই রাসূল যাহা করে নাই সেটা ইবাদত হতে পারে না। আচ্ছা, রুকু সিজদা জানাজার নামাজ যদি দেয় এবং আপনারাও দেন, সালাম ফিরানোর পরে সওয়াব একটু বেশি হবে, ঠিক না? না জানাজার নামাজ বাদ? তাহলে বুঝা গেল রাসূল যা করে নাই তা করলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ ঈদ করেছেন 2টি,
ঈদুল ফিতর, ঈদুল আজহা, এখন আপনারা বানাইছেন ঈদে মিলাদুন নবী, ঠিক কি না? আমরা বলি রাসূল এটা করে নাই, সাহাবারা করে নাই, তখন কয় এগুলো রাসূলের দুশমন। আজীব 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 আজীব, বুঝলেন না ভাই আপনি? আমরা আপনার হিতাকাঙ্ক্ষী। যারা ইসলামের নামে অন ইসলাম ঢুকাবে, নতুন নতুন ইবাদত তৈরি করবে, বেদাত চালু হয়ে গেলে মূল ইসলাম হারিয়ে যাবে। এজন্য প্রিয় নবী সাবধান করেছেন, শাররুল উমুর মুহদাসাতুহা। রাসূলুল্লাহ বলেছেন নতুন ইবাদত আবিষ্কার সর্বনিকৃষ্ট গুনাহ। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নতুন যত আবিষ্কার হবে সব পথভ্রষ্টতা আর সব বেদাত জাহান্নামে নিয়ে যাবে। মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। প্রিয় নবী বলেন যে বেদাত আবিষ্কার করবে তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। তোমরা যারা বেদাত বানাবে, হাসরের দিন আমার সব উম্মতের জন্য আমি সুপারিশ করব। হাল্লাত শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি ইল্লা সাহিবা বিদআ। কিন্তু যারা বেদাত বানাবে তার জন্য আল্লাহ সুপারিশের অনুমতি দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বেদাতি হবে কিয়ামতের দিন তাদেরকে আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আমার তিরোধানের পর আমার দিনের মাঝে তোরা যারা পরিবর্তন করেছিস তোদের জন্য হাউজে কাউসারের পানি নসিবে নাই। আমার ভাইয়ের আজকের মাহফিলে যারা আছেন হাউজে কাউসারের পানি পান করার সবার আছে? রাসূলের শাফাআত দরকার আছে না নাই? তো রাসূল বলতেছে বেদাত করলে শাফাআত নাই। কেন করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমি দৌড়াইয়া দেব ধুর ধুর বলে। কিভাবে দৌড়াবো জানো? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাযুদান্না ইয়াউমাল কিয়ামাতি আন হাউজি কামা তুজাদুল গরিবাতুম মিনাল ইবিলিয়ান হাউস। সহিহ বুখারীর riwayat। ও মানুষেরা শোনো, তোমাদের কারো কূপে অপরিচিত ওট এসে যদি পানি পান করে, আরব দেশে পানি পাওয়া কি খুব সহজ? ওখানে পানি সংগ্রহ করা কঠিন। ওই দেশে তেলের চেয়ে পানির মূল্য বেশি। তোমার পানি সংগ্রহ করা নিজের জন্য রাখা পানিতে অন্যের ওট এসে যদি মুখ সুবাইয়া পানি পান করে, তুমি দেখলে লাঠি লইয়া তাকে যেভাবে দৌড়ানি মারবা, আমি হাসরের দিন আমার উম্মতের দাবিদার বেদাতি গুলো যখন হাউজে কাউসারের কাছে আসবে ওই রকম আমি দূর দূর বলে তাড়াইয়া দেব। বলেন নাউজুবিল্লাহ। কেন বেদাত করো ভাই? আমাদের বেদাতি যে সমস্ত ভাইয়েরা আছে ওনাদেরকে আমরা যখন বলি যে আপনারা এগুলো করেন না, এগুলো ইসলামে নাই, রাসূলুল্লাহ করেনি, সাহাবারা করেনি, তখন আমাদের ভাইয়ের একটা কথা বলে, হুজুর অসুবিধা কি? বলে কিনা? বলে কিনা? আরে ভাই আমি তো আপনাকে ইবাদত শিখাচ্ছি, ইবাদত ওহীর মাধ্যমে শিখবেন। আপনি বাড়াইতেও পারবেন না, কমাইতেও পারবেন না। কে আপনাকে অধিকার দিয়েছে? মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, পায়ের মাপে জুতা হবে। ও বন্ধু, মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, শরীর আপনার, জামা আপনার, মাপ আপনার, জুতা আপনার, পা আপনার, মাপ আপনার। ইসলাম আপনার না, ইসলাম আল্লাহর। তাই রাসূলের মাপের বাইরে যাওয়া যাবে না। ওখানে আপনি নিজের মাপ ঢুকাইয়েন না। কৌমুক হুজুর কইছে, আরে হাদিসে আসেনি। ওই হাদিসে হয়তো নাই, কিন্তু হুজুর কি আর না বোঝে? এমন কথা বলা লোক আছে কিনা? ইসলাম কি হুজুরের? হুজুরের কথা আপনি শুনতে চান কেন? এই জন্য আমি শুরুতে বলেছি, আমি আবুল কালাম আজাদের কথার এক আনা দাম হবে না। যে কোরআন সুন্নাহর সাথে না মিলে, কোরআন সুন্নাহর সাথে না মিললে কোনো পীরের কথার দাম নাই, বুজুর্গের কথার দাম নাই, আলেমের কথার দাম নাই। তিনি কত বড় পেটওয়ালা, কত বড় পাগড়িওয়ালা, তার কথাকে ওয়াল ছুঁড়ে মেরে ফেলে দাও।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো লোক বলেছে, লাওয়াজাতুম কওলি খিলাফাত কুরআনি ওয়াস সুন্নাহ ফালকু কওলি আলাল জিদার। যদি আমার কোনো কথা কোরআন সুন্নাহর খেলাফ হয়, আমি আবু হানিফা তোমাদেরকে বলছি, শোনো, কোরআন সুন্নাহ গ্রহণ করো, আমার কথা ওয়ালের সুরে মেরে দাও। আর আপনি আপনার পীরের কথা বলছেন যে হুজুর অসুবিধা কি, অমুক হুজুর করছে, তমুক হুজুর করছে। আরে ভাই শুনুন তো, অসুবিধা আছে কিনা এবার শুনুন। আপনারা যখন সিজন আসে ধান খেতে ধান লাগান, তখন ধানের রোয়া গাছ লাগানোর জন্য, চারা লাগানোর জন্য রংপুর থেকে বদলা রাখেন না? উত্তরবঙ্গ বগুড়া থেকে কিছু কামলা আসে না? আপনি আপনাদের এই বাজার থেকে, লক্ষ্মীপুর বাজার থেকে, মুজাফফরগঞ্জ বাজার থেকে 5 জন কামলা নিয়ে আসছেন, এনে আপনি ক্ষেত দেখাই দিচ্ছেন, ধানের চারা গাছ যেখানে আছে দেখাই দিচ্ছেন যে এখান থেকে ধানের চারা নেও, নিয়ে আমার ক্ষেতে আমি একবারে সুন্দর করে রেডি করে রাখছি, তোমরা ধান লাগাও। আপনার 5 জন বদলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে ধান লাগান। পরের দিন সকালে আপনি গেছেন, খেতে যাইয়া দেখেন যে ধান গাছের ফাঁকে ফাঁকে কোন বেড়া রাতের বেলায় এসে কিছু ঘাস লাগাই দিয়ে গেছে। এখন ধান গাছের ফাঁকে ফাঁকে ঘাস দেখে আপনি নিশ্চয় খুশি হয়েছেন, ঠিক না? কথা বলতে হবে, খুশি হয়েছেন? আচ্ছা, যে বেটা ঘাস লাগাইছে বেটাকে টাকা দিছেন? তো বেটা কষ্ট করে লাগাইছে, অসুবিধা কি? বেদাতি ভাইদের মতো আমিও প্রশ্ন করবো, অসুবিধা কি? বেটা কষ্ট করে লাগাইছে, লাগা। আমার ভাইয়ারা, সকল কৃষক জানে ধান গাছের ফাঁকে ফাঁকে যদি এরকম ঘাস গাছ আমি লাগাইতে দেই, তাহলে আগাছার কারণে দেখা যাবে আসল ফসল নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা কৃষক তারা ধান গাছ লাগানোর পরে 15 দিন 20 দিন পর থেকে আগাছা নিড়ানি দেয়, উঠাল লাগায় দাঁতা মারে, তারপরে আবার রংপুরের বদলা রাইখা গাছ যেখানে আসে টেনে টেনে ছিঁড়ে ফেলে দেয়। কারণ তারা জানে যদি আগাছা বেড়ে যায় ফসল নষ্ট হয়ে যাবে। ঠিক তাই ঠিক তাই ঠিক তাই বেদাত যখন বেড়ে যায় মূল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। এখন আমাদের আজকে ডাক্তার সাহেব প্রধান অতিথি, ধরুন উনি এলাকার একজন গণ্যমান্য লোক, উনি 3-4টা বেদাত চালু করে দিয়েছে। আর হুজুর কইল যে অসুবিধা কি করব, উনারে দেখা হুজুর 4-5টা চালু করছে, উনি 10-12টা চালু করছে, উনি 5-7টা করছে। এরকম যদি 50-100 বছর সবাই করে, ইসলামকে আসলটা পরবর্তী প্রজন্ম খুঁজে পাবে না, বুঝবে না আসল ইসলাম। এই জন্য কৃষকরা যেমন ক্ষেতের পাহারাদারি করে, আগাছা পাইলে উল্টায় ফেলে দেয়, ইসলামের পাহারাদারি আলেমদেরকে করতে হবে। বেদাত যেখানে দেখো শিকার সে উল্টায় ফেলে দিতে হবে। আমার প্রিয় ভাইরা, আমরা ইসলামের পাহারাদার হব। নবী আসবে না, রাসূল আসবে না, আলেমরা নবীর ওয়ারিস, রাসূলের ইসলামের পাহারাদারি করার দায়িত্ব আলেমদের আছে না নাই? তাই বেদাত শিরকের ব্যাপারে চুপ থাকা যাবে না। চুপ থাকবেন, আল্লাহ আপনাকেও ধরবে। আপনার বাড়িতে আগুন লাগলে আপনি বালতি নিয়ে দৌড় মারতে পারবেন। আপনার খেতে আগাছা হলে নিজে খেতে গামছা বাইন্ধে নামতে পারবেন, কারণ বাড়িটা আপনার, ক্ষেত আপনার, মায়া আছে। আর ইসলামে শিরিক বেদাত দেখে যদি চুপ থাকো, প্রমাণ হবে ইসলাম তোমার ধর্ম হতে পারে নাই, তুমি ইসলামকে নিজের কলিজায় ঢুকাতে পারো নাই। সত্যি ইসলাম তোমার ধর্ম হলে তোমার কষ্ট লাগতো যে আমার রাসূলের ইসলামে এরকম বেদাত ঢোকে কেমনে, শিরক ঢোকে কেমনে। সম্মানিত ভাইয়েরা, এ বিষয়ে আমি বই লিখেছি, আলহামদুলিল্লাহ বেদাত, এই বইটা লিখেছি। 38টা চলমান বেদাত লিখেছি। এখানে 29টা শিরিক লিখেছি, ছোট ছোট 2টি বই, খুবই উপকারী। আমার লিখা আরো 5-6টা বই মোট আছে, আরো 4টে আছে, 2টা ছাড়া। আমার ড্রাইভার সাহেবের কাছে থাকবে, আপনারা যাওয়ার পথে সংগ্রহ করে নেবেন। এবং যে কথাগুলো আজকে আলেম ওলামারা বলল, আল্লাহ বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।